সর্বশেষে যাকে জান্নাতে দেওয়া হবে ওই জান্নাতীকে আল্লাহ পাক জানেন তাকে জান্নাতে দিবেন। তারপরেও জাহান্নামের আগুন তাকে ধরবে আবার ছাড়বে, একবার তাকে ধরবে আবার ছাড়বে, শেষ পর্যন্ত জাহান্নামের দরজায় এসে সে দাঁড়াবে। তার চেহারাটা থাকবে জাহান্নামের আগুনের দিকে, দরজার দিকে তাকায়া বাইরে তাকায়া দেখবে একটা গাছ দেখা যায়, একটা গাছ দেখা যায়। ওই গাছটার মধ্যে রসালো রসালো কেমন যেন দেখা যায়, সুন্দর সুন্দর পাতা দেখা যায়। ওই লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু হে, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই, আমাকে জাহান্নামের দরজা থেকে বের করে ওই যে গাছটা দেখা যায় ওই গাছের কাছে নিয়ে যাও। আমি আর কোনো আবদার করব না আল্লাহ, কোনো ওয়াদা করব না, ওয়াদা ভঙ্গ করব না, আমি এখান থেকে বের হয়ে ওইখানে যাইতে চাই। আল্লাহ তো জানেন কাকে জান্নাত দিবে কাকে জান্নাত দিবে না। আল্লাহ পাক ওই দিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমি কি আর কিছু চাইবা নাকি? বলে না। ওয়াদা খেলাফ করবা না তো? বলে না। আমি আল্লাহ ওই যে গাছের নিচে যাইতে চাই। আল্লাহ পাক তাকে গাছের নিচে দিয়ে দিবেন। গাছের নিচে যখন বান্দা যাবে তাকায় দেখবে পানি পান করবে, আর ওই গাছের নিচ থেকে তাকায় দেখবে আরেকটা গাছ দেখা যায়, জান্নাতি গাছগুলোতে দেখা যায়। বান্দা আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে কি ওই গাছের নিচে দেওয়া যায় না? আল্লাহ বলবে, বান্দারে তুমি তো ওয়াদা খেলাফকারী। আল্লাহ কি করতেছে? বান্দার মধ্যে কৌশল বিনিময় করতেছে। আল্লাহ পাক মজা করতেছে, বান্দার সাথে একটু মজাক করতেছে, কারণ জানে বান্দা আল্লাহ পাকের জান্নাতে তৈয়ার জান্নাতটা দিয়ে দিবে বান্দাকে, বান্দার সাথে একটু মজা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি না বলছো আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, আর ওয়াদা কর খেলাফ করব না। বান্দা দ্বিতীয়বার ওয়াদা খেলাফ করে ওই গাছের নিচে যখন দাও, গাছের নিচ দিয়ে তাকায়া দেখবে জান্নাতের দরজা দেখা যায়, জান্নাতের দরজা দেখা যায়। কত সুন্দর দরজা! আল্লাহ পাক তো জান্নাতটা তৈরি করছে এমন, কোনোটা কোনোটা ইট স্বর্ণ দিয়ে তৈরি, কোনো ইট রূপা দিয়ে তৈরি, হীরামণি মুক্তা দিয়ে তৈরি। এক একটা ইটের ধরন এক এক রকম, এক একটা রং এক এক রকম। আল্লাহ পাক ওই যে চমক লাগায় দিবে। জান্নাতের দরজা যখন দেখবে বান্দা ওয়াদা ভঙ্গ করে আল্লাহকে বলবে, মালিক রে একটু কি জান্নাতের দরজার কাছে কি নেওয়া যায় না? একটু কি জান্নাতের দরজার কাছে কি আমাকে নেওয়া যায় না? আল্লাহ বলবে, ও বান্দা তুমি তো বড় ওয়াদা খেলাফকারী, জাহান্নাম থেকে বের হয়ে গাছের নিচে আসলা, গাছের নিচ থেকে আবার ওই গাছের নিচে গেলা, আবার ওইখান থেকে তুমি ওই যে তুমি জান্নাতের দরজার সামনে আসলা, জান্নাতের দরজার সামনে যাইতে চাও, আর কিছু চাইবা না তো? বলে না আর কিছু চাবো না। চালাক বাঙালি ওই যে বান্দা চালাকি কইরা আল্লাহকে বলে বাউ করে ফেলাইছে, আল্লাহ জান্নাতের দরজার মধ্যে নিয়ে আমাকে রাখো, আমি আর কোনো কিছু তোমার কাছে চাইব না। বান্দাকে যখন জান্নাতের দরজার মধ্যে নিয়ে রাখবে, সুন্দর সুন্দর মেশকের গ্রান জান্নাত থেকে বের হবে, আর এই গ্রান পাইয়া বান্দা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এমন মুগ্ধ হবে বান্দার স্থির থাকতে পারবে না, বান্দার স্থির থাকতে পারবে না, কিছুই তখন বলবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি কি আরও কিছু বলবা নাকি? কারণ অনেক ওয়াদা খেলাফ করেছে, জাহান্নাম থেকে বের হয়ে এসেছে, গাছের নিচে আসছে, গাছের নিচ থেকে আরেক গাছের নিচে আসছে, ওইখান থেকে আবার জান্নাতের দরজার সামনে এসে গেছে, দরজার সামনে এসে এখন টিপ মেরে দাঁড়ায় রয়েছে, আর কিছু বলবে না, ওয়াদা খেলাফ করবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা আরো কিছু চাইবা নাকি? বলো বলো, আরো কিছু চাইবা নাকি? আল্লাহর কাছে ওখন বান্দা ডাক দিয়ে বলবে, মালিক রে জান্নাতের দরজার সামনে যেহেতু এনেছো, একটু কি তুমি আমাকে জান্নাতের দরজার ভিতরে একটু ঢুকায় দিবা নাকি? সুবহান। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবানা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবানা, الشكر لمن حور حسنا وجمالا, الحمد لمن قدر خيرا وخبانا, الشكر لمن حور حسنا وجمالا, 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 الشكر لمن ح
والشكر لمن حور حسنا وجمالا لا جد ولا ند ولا هد لمولى لا جد ولا أد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره وسيد عالم ميدوره مجبوره وسيد عالم दीदार दिखा देने की आवाज सुना दो दीदार दिखा देने की आवाज सुना दो मोहम्मद अरबी है यो नबी रस्ते पे शुआ आलम हुआ उजसे पैदाइश के उजाला आलम हुआ उजसे पैदाइश के उजाला शफीउल उलूम हमारा नबी रोज़ क़ियामत शफीउल उलूम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत कुल या इबादियल्लज़ीना असरफू अला अनफुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह অন্যতে সূরা বনী ইসরাঈলের প্রথম দিকে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম এখানেও আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বান্দার কথা তুলে ধরেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা বিভিন্ন আয়াতের মাধ্যমে আমার আপনার মালিক আল্লাহ জানাইতে চান বুঝাইতে চান আবদিয়ার শব্দটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় মাহবুব এই আবদিয়ার শব্দের গুণ যদি কারোর মধ্যে এসে যায় আল্লাহ তাকে ভালোবাসা ফেলায় আর এই ভালোবাসার কারণে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে যায় তখন বান্দা দুনিয়ার কোনো কিছু বুঝে না দুনিয়ার সব কিছু চাইরা আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল একমাত্র আল্লাহকে ধরে আর দুনিয়ার অন্য কোনো দিকে তাকায় না অন্য কোনো দিকে না তাকাইয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে পিছনে দৌড়ায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বান্দা তুমি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো তোমার গুনাহের পরিমাণ পাহাড় পরিমাণ হয়ে গেছে তোমার গুনাহের পরিমাণ নদীর সমতুল্য হয়ে গেছে কিন্তু আমি আল্লাহর রহমতের চাইতে তো বেশি হয় নাই ও বান্দা তুমি গুনাহ যত বেশি করো না কেন কুল হে নবী আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়
আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। আমার রহমতের দরিয়া অনেক বেশি। আমি বান্দার প্রতি দয়া, আমি আল্লাহ বান্দার প্রতি দয়া মোহাব্বত 1% দুনিয়াতে ডালছি, 99% দয়া আমার দিকে রাখছি। ও বান্দা, 99% দয়ার দিকে একবার তাকাও, রহমান রহিম নামের দিকে একবার তাকাও। আমি আল্লাহ সকল জিন্দেগির গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দিব। তো মাফ তো পাইতে হবে, কোন জায়গায় গেলে পাবো? যারা বাহিরে আছে, যারা বাসা বাড়িতে আছে, যারা দোকানপাটে আছে, মেলায় আছে, তারা কি মাফ পাবে? তারা কি মাফ পাবে? কি বলেন? মাফ পাওয়ার জন্য বাগদি এলাকার মানুষ কত সুবর্ণ সুযোগ করে দিয়েছে, জান্নাতের বাগান তৈরি করেছে। রাসূলের ভাষায় বলা হয়েছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। কোন বান্দা যদি দিনী মজলিসে বসা যায়, ফেরেশতারা তাদের সাক্ষী হয়ে যায়। ফেরেশতারা সাক্ষী হয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে করতে বান্দার সকল গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। কিন্তু বাহিরে যারা আছে তারা কি মাফ পাবে? কি বলেন? আপনারা যারা ভিতরে আছেন তারা কি লস করছেন না লাভ হয়েছেন? লাভবান না লস করছেন? সময়টা কি কাজে লাগছে না বেফায়দা কাজে এরকম বেহুদা গেছে? কি বলেন? সময়টা কাজে লাগছে। মাহফিল তো আর বছরে প্রতিদিন হয় না, হয়তো আজকে হয়েছে কালকে হবে, 2 দিন। এই এলাকায় প্রতিদিন মাহফিল দেওয়া সম্ভব? কি বলেন? প্রতিদিন দেওয়া সম্ভব না। যার কারণে যারা গনিমত মনে করেছে তারা ভাগ্যবান হয়েছে। তাদের জন্যই আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদার এবং আমলওয়ালা যারা হবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি। শুধু সাধারণ জান্নাত নয়, এমন একটা জান্নাত তাকে আমি দিব যেই জান্নাতটার স্বাদ হবে আমি আরশের স্বাদ। আমি আল্লাহ পাকের যে আরশটা আছে ওই আরশের তলাটা হবে জান্নাতুল ফিরদাউসের স্বাদ। সাধারণ জান্নাত আমি তাকে দিব না। নিম্ন পর্যায়ের ইমানদারদের জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা লিখে রাখছি, ও বান্দা ভালো করে মনে রাখো, আমি আল্লাহ নিম্ন পর্যায়ের জান্নাতের জন্য যে জান্নাতটা লিখে রাখছি এই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ হবে। 10 দুনিয়ার সমপরিমাণ। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও গো আল্লাহ, এতগুলা জান্নাত তুমি কই পাইবা? এত জায়গা কই পাইবা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার কি বিশ্বাস হয় না? বলে, হ্যাঁ বিশ্বাস হয়, কিন্তু মনে মনে কেমন যেন সন্দেহ। আল্লাহ বলেন, ওই যে সমুদ্র দিয়া ডিম যাচ্ছে ওই ডিমের দিকে তাকাও, একটা একটা ডিম ভাঙ্গা তার ভিতরে তুমি ঢুকো। ডিমের ভিতরে ঢুইকা দেখবা অনেক অনেক বিশাল বড় বড় জায়গা আছে। ওই জায়গার ভিতরে তুমি ঢুকলেই অনুমান করতে পারবা, তখন তুমি বুঝে ফেলবা মুসা তাই করেছে। ডিমের ভিতরে ঢুইকা দেখে আরেকটা দুনিয়া ওইখানে যেন ঢুকায় দেওয়া হয়েছে। ডিমটা কত বড় হয়? স্বাভাবিক হাঁসের ডিম অনেক বড় হয়, ঠিক না? ময়ূরের ডিম আর এত বেশি বড় না তো। আর একটা ডিমের ভিতরে যদি পুরো দুনিয়া থাকতে পারে তাহলে আল্লাহ পাকের কাছে অসম্ভব যে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিতে। কি বলেন? এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যাইতে পারে, ওই কবরওয়ালার জন্য, ওই বান্দার জন্য আমি আল্লাহ 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত লিখে রাখছি। একটা জান্নাত যে পাবে, শুধু পাইয়েই সে নিয়ামত পাবে সে নয়, জান্নাত পায়া সে ঠিকঠাক সেখানে বৈশা থাকবে না, তার মধ্যে আর অনেক 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 নিয়ামত দ্বারা আমি আল্লাহ এমনভাবে বেষ্টন করে রাখবো যেই বেষ্টনীর মাধ্যমে থাইকা বান্দা তখন এক একটা নিয়ামত পাইয়া
এক একটা নিয়ামতের পাওয়ার পরে বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমার আরও কোনো নিয়ামত দরকার আছে নাকি? বলে আল্লাহ না, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমাকে দান করেছ, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমাকে দান করেছ, আর কোনো নিয়ামত আমার দরকার নাই। এমনকি আফসোস করে বলতে থাকবে, এর চাইতে আরো বড় কোনো নিয়ামত আল্লাহ তোমার আছে নাকি? তবে আল্লাহর রহমত ছাড়া হবে না। আপনি আমার জান্নাতে যাইতে হলে রহমত লাগবে, আল্লাহর রহমত দয়া ছাড়া সম্ভব হবে না। হাসরের ময়দানে অনেক মানুষ জাহান্নামে যাবে, জান্নাতেও যাবে। কিছু মানুষকে আল্লাহ পাক এরকম জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, তারা জাহান্নামে যাবে। আবার কিছু মানুষ তারা জান্নাতে যা ফয়সালা দেওয়া হবে জান্নাতে চলে যাবে। এমন মধ্যে একজন মানুষ এরকম আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমাটা বুঝায় হাদিসের মধ্যে। একটা মানুষ সে অনেক বছর ইবাদত করছে, 1000 বছর ইবাদত করছে। কি করছে? 1000 বছর ইবাদত করছে। আমরা আমাদের ইবাদত, আমাদের বয়স কিরকম? 60 বছর, 70 বছর, 80 বছর, হাসতে গেলে 100 বছর। ম্যাক্সিমাম মানুষ 60 বছর 70 বছরের পরে আর থাকে না। স্বাভাবিকভাবে এই যুগে যে হালত আর যে আবহাওয়া, 30 বছরের পরে মানুষের চুল দাড়ি পাকতে থাকে, চোখের বুগুলো দুর্বল হতে থাকে, মাজা পায়ের গোড়ালিগুলো এগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। ওই অনুযায়ী অন্য অন্য নবীর উম্মতরা হায়াত পাইছে অনেক, কিন্তু আমার আপনার নবীর উম্মতের হায়াত কি কম না বেশি? অনেক অনেক কম। আমার আপনার নবী বেঁচে ছিলেন কয় বছর? 63 বছর। উম্মত বাঁচে এর মধ্যেই গড়ে মিলে, কিন্তু 60 বছরের পরে কিন্তু আর বেশি বাঁচে না। ওই 60 বছরের পরে দেখা যায় আস্তে আস্তে দুর্বল হয়েছে, আস্তে আস্তে খসে পড়ে, দুর্বল হয়ে যায়। কিন্তু উম্মতের সময় কম, কাজ বেশি। উম্মতের সময় কম, কাজ বেশি। যদি কাজ বেশি না হতো তাহলে সূরা কদরের মধ্যে আল্লাহ বলতেনই না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলতেনই না। উম্মতের দাম বেশি, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে তো অন্য কোনো নবীরা পর্যন্ত যাইতেই পারবে না, জান্নাতের গেটই খুলবে না, জান্নাতের গেট খোলা হবে না। আবার শেষ নবীর উম্মত ছাড়া অন্য কোনো নবীর উম্মত ঢুকতে পারবে না। আসছে সবার শেষে, যাবে সবার আগে, আসছে সবার শেষে, যাবে সবার আগে যাবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প হায়াতের মধ্যেও আবার বেশি বেশি আমল করতে বলছেন। বান্দাকে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আনছেন, এরপরে আরও ছাড় দিয়ে দিছেন। এই কোনো জায়গায় গেলে ওইখানে কসর করতে বলেছেন। মানে এত সহজ করার পরেও যেই বান্দা এরকমভাবে আল্লাহর গোলামি আবদিয়াতের গুণটা তার মধ্যে না থাকবে, ওর মতো নাফরমান আর কেউ হতে পারে না। ওদের জন্যই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই ডাক দিয়া বলেন, তুমি আমার রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না বান্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 1000 বছর হায়াত যারা পেয়েছে তাদের মধ্যে একটা উপমা হাসরের ময়দানে দিয়েছেন। হাসরের ময়দানের মধ্যে একটা মানুষ 1000 বছর ইবাদত করেছে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার ইবাদত কই? আমার ইবাদত বন্দেগীর বিনিময়ে আমি জান্নাতে যাইতে চাই। বান্দা তখনও বুঝবে না আল্লাহর রহমত ছাড়া বান্দা কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওই সাহাবীরা ভালো করে শোনো, ওই বান্দাটা যখন বলবে আল্লাহ আমার ইবাদত 1000 বছর ইবাদত করেছে, আমি 1000 বছর ইবাদত কোথায়? তখন বান্দাকে বিনিময় তুই জান্নাতে যা, দেখি তুই কেমন পারস। যাইতে থাকবে, যাইতে থাকবে। জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পানির পিপাসা লাগা ওই ফেরেশতার মাধ্যমে পানি নিয়ে দাঁড় করায় রাখবেন, আর ডাক দিয়ে বলবে, আমার পানির পিপাসা ধরেছে, জান্নাতে যাইতে হলে পথ বড় দূর, পথ বড় বহুদূর, আমাকে পার হতে হবে, হাসরের ময়দানটা পার হতে হবে। পার হতে হতে যাইতে যাইতে যখন পানির তিলাস ধরবে, পিপাসা লাগবে, আর ফেরেশতা ডাকবে বলবে, 1 গ্লাস পানির দাম 500 বছর,
এক গ্লাস পানির দাম 500 বছর। এক গ্লাস পানির দাম যদি 500 বছর হয়, তাহলে আবার আপনার আমল কিরকম, আমার আপনার হায়াত কিরকম। ওই যে এক গ্লাস পানি পান করলেই নাকি আমাদের পানির ইবাদতটাও আমরা তৈরি করতে পারি না, পারবো না। কারণ 500 বছরের ইবাদত যদি লাগে এক গ্লাস পানি, মনে করছেন কি এই দুনিয়াতে পানি যেইভাবে ফালাইতেছেন, যেইভাবে অবশ্যই করি, যেইভাবে ফালাই, এরকম কি মাগনা থাকবে? ওইখানে এত ছাড় দেওয়া হবে না। দুনিয়াতে বললাম না, বান্দা জান্নাতে যাইবে, 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি খাবে। কিছু দূর যাওয়ার পরে আবার পানির পিপাসা যখন লাগবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে আরো 500 বছরের ইবাদত লাগবে। বান্দা বলবে আমার 500 বছরের ইবাদত তো চলে গেছে, আরো 500 বছর আছে, এই 500 বছরের বিনিময়ে আমাকে এক গ্লাস পানি দাও। শেষ? ইবাদত আছে কি বলেন? ইবাদত আছে না শেষ? কিছু দূর যাওয়ার পরে বান্দার হুশ জ্ঞান ফিরে আসবে। আল্লাহ, আমি বুঝি নাই, আমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে পারবো না, গোলামির বিনিময়ে জান্নাতে যাইতে পারবো না, আমি তোমার রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আমার ইবাদত যত বেশি, আমার ইবাদত বন্দেগী যত বেশি থাকুক না কেন, আমি তোমার রহমতের দরিয়া ছাড়া আমি কখনো জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো হবে। দুইটা গুণ তোমাদের লাগবে, একটা হলো ঈমান, একটা হলো আমল। দুইটা গুণের অধিকারী জন্য তোমরা হতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিকানা দান করব। ও ভাই, ও দোস্ত, আমি আজকে জান্নাতের আলোচনার দিকেই ঢুকতেছি, ভালো করে মনোযোগ দেন। আমি আপনি দুনিয়াতে যা কিছু করতে পারি নাই, আল্লাহ পাকের কাছ থেকে যা কিছু নিষেধাজ্ঞা ছিল, আল্লাহ পাক ওই হাসরের ময়দান থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, জান্নাত পর্যন্ত ঢুকানোর আগ পর্যন্ত, জান্নাতে ঢুকানোর পরেও আল্লাহ পাক আমার জন্য তা সব কিছু অনুমতি দিয়ে দিবেন। দুনিয়াতে আমার অনেক নিষেধাজ্ঞা ছিল, মদ পান করতে পারবি না বান্দা, ঘুষ খাইতে পারবি না বান্দা, জুয়া খেলতে পারবি না বান্দা, নাচ গান দেখতে পারবি না বান্দা, অনেক কিছু কিন্তু নিষেধাজ্ঞা ছিল। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক এরকম সিস্টেম চালু করে দিবে, ওইখানে কোনো নিষেধ নাই রে। দুনিয়াতে যদি আমরা আরাম আয়েশ না করে যদি কষ্ট করে যাই, আল্লাহ পাক অফুরন্ত নেয়ামত আমাদের জন্য জান্নাতের মধ্যে লিখে রাখছি। আয়াতের তাফসীরে অন্য আয়াত দিয়ে বোঝানো হয়েছে, তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতীদেরকে ডাকা হবে। কিঞ্চিত পরিমাণ ইমানদার যারা ইমান নিয়ে কবরে যাইতে পারো, ইমান নিয়ে যারা কবরে যাবে, তাদেরকে কোনো না কোনো দিন জান্নাতে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে একটা হাদিস, লম্বা হাদিস বর্ণনা করেন, সাহাবা ইকরামের দিকে বর্ণনা করেন। সর্বশেষে যে জান্নাতে যাবে, ফেরেশতাদেরকে বলা হবে তোমরা জান্নাতের দ্বার সবকে যারা ইমানদার আছে জাহান্নামীদেরকে থেকে বাছাই কইরা কইরা তাদেরকে জান্নাতে দিয়ে দাও। কাকে ওই সময় চিনবে, কি আলামতের মাধ্যমে চিনবে, সেটাও বলে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও। ওই যে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে জাহান্নামীদেরকে থেকে ইমানদার যারা আছে, যারা কিঞ্চিত পরিমাণ সরিষা দানা পরিমাণ ইমান নিয়ে কবরে গেছে, তাদেরকে বাইসা বাইসা তোমরা জান্নাতে দিয়ে দাও। ওই দিন কেমনে চিনবে ফেরেশতারা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ওই দিন ফেরেশতারা চিনবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কদমে লুইটা পড়তো, ফজরের নামাজ পড়তো, জোহরের নামাজ আদায় করতো, আসরের নামাজ আদায় করতো, মাগরিব এশা আদায় করতো, ঠান্ডার মধ্যেও ফজর মিস করতো না, ঠান্ডার মধ্যেও এশা মিস করতো না। ওই যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর কদমে লুটা পড়েছে, ঘুম থেকে উঠা যেই কম্বল ছাড়ে না,
যেই ল্যাব ছাড়তে চায় না, যেই স্ত্রী ছাড়তে চায় না, সব ছাইরা আইসা যখন বান্দা আমার কদমে লুইটা পড়ছে, ওই বান্দার কপালের মধ্যে যে সিজদার দাগ, ও ফেরেশতা তোমরা কিভাবে চিনবা আমার বান্দার লক্ষণ? কিভাবে চিনবা আমার বান্দা কি মুমিন না বেঈমান, আমার বান্দা কি ইমানদার না বেঈমান? এটা কিভাবে চিনবা? এটা চিনার উপায় হলো আমার বান্দার কপালের মধ্যে সিজদার দাগ রয়েছে, যে যার জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সিজদার জায়গাটা জাহান্নামের আগুন পোড়াইতে নিষেধ করে, হারাম। জাহান্নামের আগুন পোড়াবে না, সিজদার জায়গা কপাল পুড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যই দুনিয়ার মধ্যে যদি তোমরা আমাকে ছাড়া অন্য কারো গোলামি না করো, তাহলে আমার ইবাদত যদি করো, অন্য কারো গোলামি না করো, তাগুতের গোলামি, শয়তানের গোলামি, মূর্তির গোলামি, বিভিন্ন আকার আকৃতির গোলামি, সূর্যের গোলামি যদি তোমরা না করো, আমি আল্লাহর কদমে লুইটা পড়ো। ওই যে ফেরেশতাদেরকে যখন বলা হবে, ও ফেরেশতা ইমানদারকে বাইসা বাইসা তোমরা জান্নাতে দিয়ে দাও, ওই দিন আমার আপনার লিস্টিতে কি নাম থাকবে নি? বলেন, আমার আপনার লিস্টিতে কি সিজদার দাগ থাকবে নি? সিজদার দাগ যদি থাকে, আল্লাহ পাক ওই দিন আমাকে আপনাকে মাফ করে জান্নাতে ঢুকাই দিবে। রাসূল ওইটাই বলেন, সর্বশেষে কিঞ্চিত পরিমাণ ইমানদার যে থাকবে, যার একবার কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দৌলত যার থাকবে, হাসরের ময়দানে ওই দিন বলা হবে, কিঞ্চিত পরিমাণ ইমানদার যারা হবে, বিচারালয় কায়েমের পরে যাদেরকে জাহান্নামের ফায়সালা হবে, আগুন দিয়া পোড়ায়া যখন জাহান্নামে পুইরা শেষ করে দেওয়া হবে, আর যখন কিঞ্চিত পরিমাণ ইমানদারকে জান্নাতে ঢোকানোর আগে একটা গোসল করানো হবে, ওই গোসলের মাধ্যমে তার চিহ্ন সব আগের মতো ফিরে আসবে, আরও নতুন করে সৌন্দর্য মণ্ডিত চেহারা তার আকার আকৃতি এসে পড়বে। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, সর্বশেষে যাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, তার সাথে কিছু কৌশল, তার সাথে কিছু মজা, তার সাথে কিছু এরকমভাবে খুশি করবে, যে খুশির মাধ্যমে বান্দা এবং আবদিয়াতের আল্লাহ তো জানেন শেষমেশ কাকে জান্নাতে দিবে। সর্বশেষ যে জান্নাতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেছেন, এই লম্বা হাদিসের আলোচনাটা হইতেছে, ওই সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা হয়, আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসছেন, আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসছেন। আপনারা বলেন, আপনারা আমাকে প্রশ্ন করেন যে আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসছেন, কেন হাসছেন? বলেন, আল্লাহর রাসূল কেন হাসছেন? বলেন। হ্যাঁ, আল্লাহ রসুল কেন আসছেন ওইটা সাহাবীদেরকেও জিজ্ঞাসা করে, সাহাবীরা জিজ্ঞাসা করছিল, এটা রাসূলের একটা সুন্নত আদায় হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি কেন হাসলেন? অনেকক্ষণ ধ্যান ধরে রয়েছেন, আবার কেন হাসলেন? হঠাৎ করে কেন হাইসা দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের লম্বা হাদিসের বর্ণনাটা বলতেছে, সর্বশেষে যাকে জান্নাতে দেওয়া হবে, ওই জান্নাতীকে আল্লাহ পাক জানেন তাকে জান্নাতে দিবেন, তারপরেও জাহান্নামের আগুন তাকে ধরবে আবার ছাড়বে, একবার তাকে ধরবে আবার ছাড়বে, শেষ পর্যন্ত জাহান্নামের দরজায় এসে সে দাঁড়াবে, তার চেহারাটা থাকবে জাহান্নামের আগুনের দিকে, দরজার দিকে তাকায়া, বাইরে তাকায়া দেখবে একটা গাছ দেখা যায়, একটা গাছ দেখা যায়, ওই গাছটার মধ্যে রসালো রসালো কেমন যেন দেখা যায়, সুন্দর সুন্দর পাতা দেখা যায়। ওই লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু হে, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই, আমাকে জাহান্নামের দরজা থেকে বের করে ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের কাছে নিয়ে যাও,
আমি আর কোনো আবদার করব না আল্লাহ, কোনো ওয়াদা করব না, ওয়াদা ভঙ্গ করব না, আমি এখান থেকে বের হয়ে ওইখানে যাইতে চাই। আল্লাহ তো জানেন কাকে জান্নাত দিবে, কাকে জান্নাত দিবে না। আল্লাহ পাক ওই দিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমি কি আর কিছু চাইবা নাকি? বলে না। ওয়াদা খেলাফ করবা না তো? বলে না। আমি আল্লাহ ওই যে গাছের নিচে যাইতে চাই, আল্লাহ পাক তাকে গাছের নিচে দিয়ে দিবেন। গাছের নিচে যখন বান্দা যাবে, তাকায় দেখবে পানি পান করবে, আর ওই গাছের নিচ থেকে তাকায় দেখবে আরেকটা গাছ দেখা যায়, জান্নাতি গাছগুলোতে দেখা যায়। বান্দা আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে কি ওই গাছের নিচে দেওয়া যায় না? আল্লাহ বলবে, বান্দারে তুমি তো ওয়াদা খেলাফকারী। আল্লাহ কি করতেছে? বান্দার মধ্যে কৌশল বিনিময় করতেছে। আল্লাহ পাক মজা করতেছে, বান্দার সাথে একটু মজাক করতেছে। কারণ জানে বান্দা আল্লাহ পাকের জান্নাতে তৈয়ার জান্নাতটা দিয়ে দিবে বান্দাকে, বান্দার সাথে একটু মজা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি না বলছো আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, আর ওয়াদা খেলাফ করবো না। বান্দা দ্বিতীয়বার ওয়াদা খেলাফ করে ওই গাছের নিচে যখন দেওয়া, গাছের নিচ দিয়ে তাকায়া দেখবে জান্নাতের দরজা দেখা যায়, জান্নাতের দরজা দেখা যায়। কত সুন্দর দরজা! আল্লাহ পাক তো জান্নাতটা তৈরি করছে এমন, কোনোটা ইট স্বর্ণে দিয়ে তৈরি, কোনো ইট রূপা দিয়ে তৈরি, হীরামণি মুক্তা দিয়ে তৈরি। এক একটা ইটের ধরন এক এক রকম, এক একটা রং এক এক রকম। আল্লাহ পাক ওই যে চমক লাগায় দিবে। জান্নাতের দরজা যখন দেখবে বান্দা ওয়াদা ভঙ্গ করে আল্লাহকে বলবে, মালিক রে একটু কি জান্নাতের দরজার কাছে কি নেওয়া যায় না? একটু কি জান্নাতের দরজার কাছে কি আমাকে নেওয়া যায় না? আল্লাহ বলবে, ও বান্দা তুমি তো বড় ওয়াদা খেলাফকারী, জাহান্নাম থেকে বের হয়ে গাছের নিচে আসলা, গাছের নিচ থেকে আবার ওই গাছের নিচে গেলা, আবার ওইখান থেকে তুমি ওই যে তুমি জান্নাতের দরজার সামনে আসলা, জান্নাতের দরজার সামনে যাইতে চাও, আর কিছু চাইবা না তো? বলে না, আর কিছু চাবো না। চালাক বাঙালি ওই যে বান্দা চালাকি কইরা আল্লাহকে বলে বাউ করে ফেলাইছে, আল্লাহ জান্নাতের দরজার মধ্যে নিয়ে আমাকে রাখো, আমি আর কোনো কিছু তোমার কাছে চাইবো না। বান্দাকে যখন জান্নাতের দরজার মধ্যে দিয়ে রাখবে, সুন্দর সুন্দর মেশকের গ্রান জান্নাত থেকে বের হবে, আর এই গ্রান পাইয়া বান্দা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এমন মুগ্ধ হবে বান্দার স্থির থাকতে পারবে না, বান্দার স্থির থাকতে পারবে না, কিছুই তখন বলবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি কি আরো কিছু বলবা নাকি? কারণ অনেক ওয়াদা খেলাফ করেছে, জাহান্নাম থেকে বের হয়ে এসেছে, গাছের নিচে আসছে, গাছের নিচ থেকে আরেক গাছের নিচে আসছে, ওইখান থেকে আবার জান্নাতের দরজার সামনে এসে গেছে, দরজার সামনে এসে এখন টিপ মেরে দাঁড়ায় রয়েছে, আর কিছু বলবে না, ওয়াদা খেলাফ করবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা আরো কিছু চাইবা নাকি? বলো বলো, আরো কিছু চাইবা নাকি? আল্লাহর কাছে ওখন বান্দা ডাক দিয়ে বলবে, মালিক রে জান্নাতের দরজার সামনে যেহেতু এনেছো, একটু কি তুমি আমাকে জান্নাতের দরজার ভিতরে একটু ঢুকায় দিবা নাকি? সুবহান, দরজার ভিতরে কি একটু ঢুকানোর সুযোগ আছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে জান্নাতের ভিতরে তো জায়গা নাই, ভিতরে তাকায় দেখবে সব ফিল আপ হয়ে আছে, সকল জান্নাতীরা যার যার আসনে ফিরে এখানে আছে। বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, অনুমতি পাওয়ার পরে যখন বান্দা ঢুকতে চাবে, দরজা থেকে তাকায় দেখে কোনো জায়গা নাই, কোনো একটা জায়গা খালি নাই, তখন আল্লাহকে বলবে, ও মালিক আপনার এত বড় জান্নাত আপনি বলছেন, এখন দেখি জায়গা নাই। সংকীর্ণ করে আল্লাহ বান্দার সাথে একটু মজাক করতেছে। বান্দা ডাক দিয়ে বলবে, ভিতরে কেমনে ঢুকবো? ভিতরে তো জায়গা নাই। আল্লাহ কয়, আবার ঢুক। একবার ঢুকে জায়গা নাই, আবার ঢুক। আবার বের হয়ে আসবে, জায়গা নাই, আবার ঢুক। আবার বের হয়ে আসবে, জায়গা নাই। তখন আল্লাহ বলবে, যা ভিতরে গিয়া দেখ, একটু জায়গা আছে, তুই বসতে পারবে, ওই জায়গাটায় গিয়ে যা, এখানে গিয়ে বস। বান্দা তখন চালাকি বাঙ্গালি কইরা
চালাকি কইরা যখন বলে একটু বসে আসি জান্নাতটা একটু ঘুরা গাড়ি কইরা দেখে আসি, জান্নাতটা যখন ঘুরা গাড়ি ভিতরে কিন্তু ঢুকে পড়ছে, জান্নাতের ভিতরে ঢুকছে নি, চালাকি করে ঢুকছে নাকি? আল্লাহ বলেন বান্দারে আমি তো জানি তোকে আমি জান্নাতে প্রবেশ করাইব, আমি তোকে জান্নাতে প্রবেশ করাই দিব, এই কারণে তো তোকে জান্নাতের দরজায় আনছি। আমি যদি জান্নাতে প্রবেশ না করাইতাম জাহান্নাম থেকে তোকে বের করতাম না। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুনাফিক কিন্তু জান্নাতে যাবে না। কোনো বেঈমানের জন্য আল্লাহ পাক জান্নাত বানায় নাই। জান্নাত কাদের জন্য? ইমানদারদের জন্য। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। জান্নাতে তো বান্দা ঢুকবেই, ওই যে বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করেছে এখন দেখে জান্নাতে কোনো জায়গা নাই। কারণ আমরা জানি এই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত এক একটা নিম্ন পর্যায়ে ইমানদারের জন্য রেখেছে, কিন্তু ওই লোক ডাকায় দেখবে জান্নাতের ভিতরে আর জায়গা নাই। এখন যে ঘুরে আসতে গেল বসার জায়গাটাও এখন নাই, সব ফিল আপ হয়ে গেছে। বের হয়ে আসে আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বু হে রব্বে কারিম, এখন তো দেখি আমার যেই জায়গাটুকুন ছিল ওই জায়গাটুকুনও আমার এখন আর নাই, ওই জায়গাটুকুনও এখনো নাই। কি জান্নাত তুমি বানাইছো? আল্লাহ এখন ডাক দিয়ে বলবে বান্দারে তোকে আমি জান্নাত দেওয়ার জন্য এত দূর পর্যন্ত আড়াই কাঁদছি রে বান্দা, জাহান্নাম থেকে বের করে আনছি জান্নাত দেওয়ার জন্য। যা যা তোর জন্য শুধু একটা জান্নাত নয়, বসার জায়গা নয়, দাঁড়ানোর জায়গা নয়, আমি আল্লাহ দুনিয়ার মতো 10 দুনিয়ার সম পরিমাণ তোর জন্য জান্নাত লিখে রাখছি। যা যা জান্নাতে চলে যা, জান্নাতে চলে যা, আমি আল্লাহ তোকে চিরস্থায়ীর জন্য জান্নাত দিয়ে দিলাম।